ওয়াহেদ মঞ্জিলের বেসমেন্টে এখনও কয়েকশো কন্টেইনারে রাসায়নিক দ্রব্য মজুদ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে ওই ভবন পরিদর্শনে গিয়ে এসব রাসায়নিকের সন্ধান পায় তারা। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে পাওয়া রাসায়নিকের মধ্যে রয়েছে আয়রন অক্সাইড, রেড কার্বন, ব্লু ডাইং সহ বিভিন্ন প্রিন্টিং কেমিক্যাল, টিনের কন্টেইনার, রং, থিনার এবং অ্যাসিড। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছলে এসব রাসায়নিকের কারণে আরও বড় বিপর্যয় ঘটতে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ধারণা করা হচ্ছে ওয়াহিদ মঞ্জিলের ওপরের তলার কারখানা বডি স্প্রে এবং প্রসাধনী সামগ্রীর জন্য এসব রাসায়নিক মজুদ রাখা হতে পারে। তবে এগুলোর মালিকের সন্ধান এখনও পাওয়া যায়নি। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কেমিক্যালগুলো সরিয়ে নিতে উদ্যোগ নেবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ওয়াহিদ মঞ্জিলের নিচতলায় ডজন খানেক দোকান আর দোতলায় পারফিউম এবং প্লাস্টিক সামগ্রীর গুদাম ছিল। আশেপাশের বিভিন্ন ভবনেও রাসায়নিক এবং দাহ্য সামগ্রীর গুদাম বা দোকান ছিল। তো অনেকগুলো কেমিক্যাল এখানে প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো আছে, রেজিনগুলো আছে। তো ওভারঅল মানে একটা ভালো এনভায়রনমেন্ট, মানে আল্লাহ হ্যাজ সেভড আস। আমি জানি না ওইটা বিস্ফোরণ হইলে পরে আশেপাশে কিছু থাকতো কিনা। পুরান ঢাকা থেকে রাসায়নিক এবং দাহ্য পদার্থের গোডাউন অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এবং বিশেষজ্ঞরা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরাও বলেছেন রাসায়নিকের কারণেই আগুনের ভয়াবহতা বাড়ে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মোড় এখন ধ্বংসস্তূপ। সকাল থেকে ময়লা আবর্জনা সরাতে কাজ করছে সিটি কর্পোরেশনের কর্মীরা। স্থানীয় এলাকাবাসী সহ ভিড় করছেন উৎসুক জনতা। এভাবে আগুনে যেন কাউকে পুড়ে মরতে না হয় সেজন্য রাসায়নিকের কারখানা ও মজুদ অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি তাদের। দাহ্য পদার্থ যেগুলো বলে, এগুলো যদি কোনো বাসায় থেকে। কমিটির সদস্য অধ্যাপক মুহিবুর রহমান। তবে সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির আহ্বায়ক আবারও রাসায়নিকের কারখানা দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। তৎকালীন মাননীয় মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওনাকে নিয়ে আমরা ওয়ার্কশপ করেছিলাম, রেকমেন্ডেশন দিয়েছিলাম এবং এটা হয়েছিল সিদ্ধান্ত যে কোনো আবাসিক ভবনে কোনো রাসায়নিক দ্রব্যাদি মজুত করা যাবে না আর কি, যে জিনিসটা বাস্তবায়ন হয়নি বলে আমার ধারণা আর কি। অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত এবং পুরান ঢাকা থেকে সকল প্রকার রাসায়নিকের যে মজুদ এটা অবিলম্বে সরানো দরকার, না হয় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। পুড়ে যাওয়া ভবনগুলোতে আগুন নেভানোর জন্য কোনো ব্যবস্থাই ছিল না। এগুলো বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা বলতে পারেননি রাজুকের কর্মকর্তা। আর ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলতে হবে কিনা 7 দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চকবাজারের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউনুল হক। রেজাউন, শুরুতেই আপনি জানাবেন যে ঘটনাস্থলের বর্জ্য অপসারণের কত দূর এগোলো, নিখোঁজদের স্বজনরা কি বলছে? দেখুন, এখানে যে বর্জ্য অপসারণের বিষয়টি, অর্থাৎ পুড়ে যাওয়ার পরে যে বাড়ির যে অবশিষ্ট অংশ পুড়ে যাওয়া ছাই, সেটি কিন্তু সরানো শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু একটু একটু করে সরিয়ে নিয়ে যাচ্ছে। খুব তোড়জোড় করে যে সরানো হচ্ছে বিষয়টা এমন নয়, একটু একটু করে ভিতর থেকে সরিয়ে আনা হচ্ছে এবং খুব সতর্কতার সাথে তারা কিন্তু এই বর্জ্য অপসারণের যে বিষয়টি আছে সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। আমি আপনাকে যদি একটু পিছনে দেখাই যে এখানে এখন যে বাড়িটি আছে ওয়াহিদ ম্যানশনের রাস্তাটি, এই সামনে দিয়ে কিন্তু অনেক মানুষ, অর্থাৎ সারাদিন এই রাস্তাটি যেটুকু বন্ধ ছিল এখন কিন্তু অনেকটাই খুলে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ এই বাড়ির সামনে দিয়ে কিন্তু তারা চলাচল করছে, এটিকে দেখছে এবং ধ্বংসস্তূপের যে অবস্থার, যে আগুনের লেলিহান শিখায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটি কিন্তু তারা দেখছেন এবং ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশনের লোকজনও কিন্তু এখান দিয়ে বর্জ্য অপসারণ সহ বিভিন্ন কাজে তারা ব্যস্ত রয়েছে। এর আগে আপনাকে বলে রাখি যে দুপুরের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই ওয়াহিদ ম্যানশনের ভেতরে প্রবেশ করেছিল। তারা বেসমেন্টে গিয়ে তারা দেখতে পেয়েছে যে কেমিক্যালের গোডাউন এবং সেখানে 8 থেকে 10 ধরনের গোডাউন রয়েছে, কেমিক্যালের একটি গোডাউন রয়েছে, যেটি বিস্ফোরণ হলে যে কি পরিস্থিতি হতো সেটি নিয়ে কিন্তু অনেকটাই বিস্ময় প্রকাশ করেছে ফায়ার সার্ভিসের যিনি অপারেশন পরিচালক রয়েছেন, সেই মেজর শাকিল নওয়াজ।
তিনি বলেছেন যে সেই যে গোডাউনটি আছে সেটিতে যদি আগুন ধরে যেত তাহলে কিন্তু এখানে আশপাশে সাধারণভাবে এখন কিন্তু 5টি বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন যে আসলে কি অবস্থা হতো সে আরো ব্যাপক আর বিশাল আকারে আসলে ক্ষতিগ্রস্ত হতো এবং বাড়িঘর নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হতো যদি সেরকম কিছু হতো। খবরে যেটা বললেন যে রাসায়নিক ড্রাম যেগুলো রাখা হয়েছে ওখানে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কি বলছে, তাদের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কারোর সাথে কথা হয়েছে আপনার? দেখুন, ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এই বিষয়টি তারা তদন্ত করে দেখছে। আপনি জানেন যে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে, তারা পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু এই পুরো আগুনের যে বিষয়টি আছে, কোথা থেকে সূত্রপাত হয়েছে, এখানে কেমিক্যাল গোডাউনের কি ভূমিকা ছিল, সব কিছু নিয়ে কিন্তু তারা তদন্ত করছে। এখন এই তদন্তের অংশ হিসেবেই কিন্তু দুপুরবেলা তারা এই বাড়ির বেসমেন্টে তারা প্রবেশ করে। সেখানে শুধু একটি গোডাউনই নয়, বেশ কয়েকটি গোডাউনে তারা সন্ধান পেয়েছে। তার একটি গোডাউনের বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছে। এছাড়াও কিন্তু আরও কয়েকটি গোডাউন রয়েছে, সেগুলো পলিথিনের কাঁচামাল, প্রিন্টিংয়ের যে কাঁচামাল, সেই সাথে থিনারের কাঁচামাল, এই সমস্ত গোডাউনে কিন্তু রয়েছে। আপনি জানেন যে যে বিল্ডিংয়েতে আগুন ধরেছিল সেটির দোতলা 3তলায় কিন্তু পারফিউমের গোডাউনও ছিল। তো সব মিলিয়ে এখন ফায়ার সার্ভিসরা সেইটি তদন্ত করে দেখছে। তারা এখনই সব কিছু বলতে চাচ্ছে না, তারা পুরোপুরি বিষয়টি তারা অবজারভেশন করে তারপরে তারা গণমাধ্যমের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন। তো ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন, সেই সাথে সিটি কর্পোরেশনের তরফ থেকেও কিন্তু কাজ চলছে, বর্জ্য অপসারণও চলছে, তদন্তও চলছে, তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এই তদন্ত কমিটি চলে আসবে এবং আমরাও অপেক্ষায় আছি যে তারা কখন আমাদেরকে সবশেষ আপডেট দিয়ে জানান যে ভিতরে আর কি অবস্থা আছে এবং এই আগুনের বিষয়ে সব শেষ আপডেট তারা কখন দেবেন সেই জন্য আমরাও অপেক্ষায় আছি। এই আপডেটগুলো আমরা দর্শকদের জানিয়ে দিব। জানাচ্ছিলেন রেজওয়ানুল হক।